বড়বেলায় এসে একটা জিনিস খুব উপলব্ধি করি, সেটা হচ্ছে ছোটবেলায় ফিরে যাওয়ার চেতনা, যেটা আমরা এখন আর চাইলেও পারবো না। কিন্তু আমরা খুব করে চাই ছোটবেলায় যেন ফিরে যায়, কিন্তু আসলে সম্ভব না সেটা। কিন্তু ক্ষণে ক্ষণে শুধু ছোটবেলার শৈশবের যত স্মৃতি আছে সবগুলো চোখের সামনে ভাসে। আর ছোটবেলায় মা বাবার সাথে কত আবদার করতাম, আগে বাবা মায়ের কাছে আমরা শত শত আবদার করে বসতাম, আর এখন আমার বাচ্চারা হচ্ছে আমার সাথে যত আবদার করে, মানে হচ্ছে সেই আমার ছোটবেলাটা এখন আমার কাছে এখন ফিরে আসছে। মানে ওরা এখন একবার এক আবদার করে বসে। আজকেও আমার সাথে আবদার করেছে, আজকে নাকি ওকে আমি হচ্ছে চুল কাটাতে নিয়ে যাব সেলুনে। তো সেটা আমার কাছে আবদার হচ্ছে, আমি আজকে নানা বা দাদার সাথে যাবে না, মানে বাড়িতে থাকলে ওর হচ্ছে দাদার কাছে হচ্ছে সেলুনে যায়, আর এখন নানার বাড়িতে আসলে নানার কাছে যায় সেলুনে। তো আজকে ও কারোর সাথে যাবে না, সে আমার সাথে যাবে। তো ভাবলাম থাক নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি ডাক্তার কাছে যাব, তো সেও ছেলে ভাবলাম ওরেও নিয়ে যায়। এক ছেলে যখন ও বায়না ধরেছে, তো সেই হিসেবে তাকে নিয়ে যায় চুলটা কাটাতে, যখন হবে তো যায়। তো গিয়ে তারপরে হচ্ছে ওর আরেকটা হচ্ছে গিফট কেনার জন্য সে বলেছে আমাকে ভালো রেজাল্ট করে ওর গিফট দিতে হবে। তো ভালো রেজাল্ট করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি ওকে যে কোনো একটা গিফট কিনে দিব বললাম। তো সে সেলুনের পাশে হচ্ছে এই দোকান থেকে গিফট দেখে এগুলোই হচ্ছে কিনবে খেলনাপাতি। তো যাই হোক ও যেটা চয়েস করছে আমি ওর ওই দুটাই কিনে দিয়েছি। তারপর হচ্ছে আবার চলে যাচ্ছি বাড়িতে, কারণ হচ্ছে বাড়িতে যাওয়ার তাড়া ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এইসব আবদারগুলোর কথা ভাবছি, আগে বাবা মায়ের কাছে আমরা কত আবদার করতাম। বাবা বাজার থেকে আসার সময় বাবা জিলেপি নিয়ে আসো, বাবা মুরালি নিয়ে আসো, বাবা এটা খাবো ওটা খাবো, কত হিবি জিবি আমরা বায়না ধরতাম। বাবা ওখানে নিয়ে যাও, পার্কে নিয়ে যাও, কত জায়গায় বলতাম, মানে বলার আর শেষ নাই। এখন ওরাই হচ্ছে আমাদের কাছে এত শত আবদার করে, যদিও আমাদের শৈশব মনে হচ্ছে আমাদের বেস্ট ছিল। এখন বাচ্চারা যখন আমাদের সাথে বায়না ধরে তখন বারবার শৈশবে ফিরে যায়। তো শৈশব আমরা চাইলেও কিন্তু এখন আর ফিরে পাবো না, কিন্তু ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে শুধু বারবার শুধু আমরা বলি আমরা শৈশবে ফিরে যেতে চাই, কিন্তু আমরা কি চাইলে পারি? এই হচ্ছে ঘটনা। তো যাই হোক এখন বাবার বাড়িতে আসলে হচ্ছে যত ছোটবেলার আবদার মায়ের সাথে করি, কি আর করবো, মায়ের সাথে এটা খাবো ওটা খাবো। আগে সেই ছোটবেলার মা আমরা যখন ছোটবেলায় এটা খেতাম সেটা করো, এইসব হিবিজিবি চলতে থাকে। তো এরকম হাঁটতে হাঁটতে দেখি আমাদের গাছের এইরকম কাঁঠালের মুচি, যেটা অনেকে অনেক নামে চেন, কিন্তু আমরা এটাকে গ্রামের ভাষায় বলি মুচি। এটা কাঁঠালের ছোট ছোট কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠাল গাছেই ধরে কাঁঠালের ফল। তো যাই হোক এগুলো হচ্ছে ছোটবেলায় আমার আম্মু হচ্ছে বানাতো আমাদেরকে সবাই সাথে, আমরা হচ্ছে মজা করে করে খেতাম। তখন আবার হচ্ছে আমরা বান্ধবীরা, মানে হচ্ছে বাড়ির মধ্যে যত বান্ধবী ছিল সবাই মিলে এই মুচিগুলো বানাতাম। তো তখনও এরকম সেম কেউ এর হচ্ছে শিলের মধ্যে এরকম শিলপাটা একদম ঘুতাঘুতি করে করে করতো, তখন খুবই মজা লাগতো। কিন্তু এখন আবার ওই মজাটা পাই না, কিন্তু এখন আমার ভাগ্না ভাগ্নির সাথে হচ্ছে ওই মজাটা ভাগ করে নিচ্ছে। আমার ছেলে মেয়ে সবাই মিলে এখানে আছে। তো এখন হচ্ছে শিলপাটায় ওই মুচিগুলোকে ছেঁচে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে, তারপরে সামান্য চিনি দিলাম আর হচ্ছে রাব দিলাম। রাব হচ্ছে খেজুরের গুড়, ওই মানে খেজুরের রস থেকে জাল করে করে যে ঘন এটা হয়, এটা হচ্ছে আমরা রাব বলি। তো এটা দিয়ে কচলে সুন্দর মতো করে আবার হচ্ছে জলপাইয়ের আচার দিলাম, আচার দিয়ে ভালো করে মেখে খেলাম। ছোটোবেলায় সেম এইভাবে খেতাম। যাই হোক এখনও সবাই মিলে খেতে সেই ছোটোবেলার মতো ফিলিংসটা হয়, যদিও চাইলে আমরা ছোটোবেলায় যেতে পারবো না। তো যাই হোক ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।